আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে চাইলে কোনো বাধা নেই কিংবা আপত্তি নেই, এমন শিরোনামে বর্তমান যিনি উপদেষ্টা রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই তথ্যগুলো প্রকাশ করা হয়েছিল। আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তিনি আজকে সেই দিবসের এবং সেই আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করেছিলেন এবং অনেকদিন পরে, যেটি বলবো ১২ বছর পরে, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও ওনার সঙ্গে ছিলেন এবং এই আনুষ্ঠানিকতার মধ্যে ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে কিন্তু যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য দিলেন বা দ্য ইন্ডিয়ান নামের একটি গণমাধ্যমে তিনি বক্তব্য দিয়েছিল, যেটিতে বলেছিলেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে চায় তাহলে ওনার কোনো আপত্তি নেই। তো ঠিক একদিন পরেই এই গণমাধ্যমে এই সংবাদগুলো প্রকাশ হয়েছে ১৯-২০ নভেম্বর। তো আজকে হঠাৎ করে কিন্তু আরেকটি সংবাদ দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে হলে কি করতে হবে সেই বিষয়টি নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এটি নিয়ে ২১ নভেম্বর ২০২৪-এ প্রথম আলো একটি সংবাদ প্রকাশ করেছে। আর এই সংবাদটি আমি আপনাদের সামনে শেয়ার করছি যে কি শর্তের মাধ্যমে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ আসতে চায় অংশগ্রহণ করতে পারবে। সবাই সুষ্ঠু নির্বাচন পাবেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, হত্যা ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে। মার্কিন সাময়িকী টাইমকে এই কথা বলেছেন তিনি। বৃহস্পতিবার টাইমের এক প্রতিবেদনে এই তথ্যটি জানানো হয়েছে। আওয়ামী লীগকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে অন্য যে কারো মতো তারা স্বাধীন, আমরা তাদের রাজনৈতিক ক্ষেত্রে মোকাবেলা করব। টাইমের প্রতিবেদনে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন, ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্দেশ্যে কমিশন গঠন, মানবাধিকার, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়েছে। সংবিধান সংস্কার প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকার হবে নাকি, সংসদীয় ব্যবস্থা থাকবে, সংসদ এক কক্ষ বিশিষ্ট থাকবে নাকি দ্বিকক্ষ বিশিষ্ট, সেগুলো এখনো নির্ধারণ হয়নি। সংবিধান সংস্কারের বৈধতার জন্য গণভোটের প্রয়োজন রয়েছে কিনা সে প্রশ্ন উঠেছে। তবে এই সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশের বর্তমান কোনো রাজনীতিকে যুক্ত করা হয়নি। এই বিষয়ে বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ.কে.এম. ওয়াহিদুজ্জামান বলেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়াই তারা ৬টি সংস্কার কমিটি গঠন করেছে। এটা ভালো লক্ষণ নয়, এটা কর্তৃত্ববাদী সরকারের ইঙ্গিত দেয়। যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন, সময়সীমা ও রূপরেখা চান বিএনপির নেতা ওয়াহিদুজ্জামান। তবে এ নিয়ে তাড়াহুড়া করতে চান না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার ভাষ্যমতে নির্বাচনের জন্য নির্দিষ্ট কোনো তারিখ এখনো নির্ধারণ করেননি সরকার। তিনি বলেন, প্রথম আমাদের রেল লাইন ঠিক করতে হবে যাতে ট্রেন সঠিকভাবে যেতে পারে।